নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলোচনা করছি এই আজকের দিনের সবচেয়ে বড় খবর, এই দু একদিনের বার্ড ফ্লু। দেখুন, বার্ড ফ্লু হচ্ছে আমাদের এমন একটি রোগ যেটাও ভাইরাস ঘটিত, এবং প্রথম বার্ড ফ্লু যেটা আমরা পাই হিউম্যানে এসেছিল পক্ষী সমাজ থেকে 1997, সেটাও কিন্তু চায়না প্রোডাক্ট, হংকং থেকে আমরা প্রথম পাই। আউটব্রেকস লিঙ্কড হয়েছিল এই হংকংয়ে 1997-এ, এবং যিনি প্রথম আক্রান্ত হন তিনি হচ্ছে ইনফেক্টেড বার্ডস বা পোলট্রি প্রোডাক্ট হ্যান্ডেল করেছিলেন। এবং এই রোগটি এতই মারাত্মক যে প্রায় 60% মর্টালিটি, 100 জনের জন্য হিউম্যান বার্ড ফ্লু হয়। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ টাইপ থেকে যদি হয় তাহলে 60 জনের মৃত্যুর আশঙ্কা থাকে। সেই জন্যই আমাদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করছি, এবং প্রতিটি কথা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কেমন করে আমরা অ্যাভয়েড করব, কী করে আমরা পোলট্রি ইন্ডাস্ট্রিকে এই সাথে একসঙ্গে বাঁচাবো, সমস্ত রকম কথাবার্তা নিয়ে আলোচনা হবে। দেখুন, বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা টাইপে এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এটাও করোনার মতো, ইনফ্লুয়েঞ্জার মতো একটা আরএনএ ভাইরাল ইনফেকশন, হাইলি কন্টাজিয়াস। এটা যদি বার্ডসের হয়, অ্যানিম্যালসের হয়, আদার অ্যানিম্যালসের হয় বার্ড থেকে, এবং এটা মিউটেট করে চেঞ্জ হয়ে এই ভাইরাসটা, আরএনএ ভাইরাসটি কিন্তু মানুষের শরীরেও আসতে পারে। যদিও এখনও অবধি এই প্ল্যানেটে 7.5 বিলিয়ন মনুষ্য সমাজে কিন্তু এখনও অবধি ইনফেক্টেড হয়নি। কয়েকটা ঘটনা ছিল, যেমন 2012 সালের জানুয়ারি 25শে জানুয়ারির একটা রিপোর্টিং দেখতে পাচ্ছি। 2012 H5N1 বলে, যেটা কমনেস্ট জেনোটাইপ 5, সেটা প্রিভিয়াসলি রেকর্ডেড হয়েছিল সাউথ কোরিয়া, চায়না, জাপান ও সাউদার্ন পার্ট অফ দ্য চায়না পার্টিকুলারলি। এইগুলো মানুষকে কিন্তু অ্যাটাক করেছিল এই বার্ড ফ্লু। তো এই দেখুন, বার্ড স্পিসিস আমাদের সারা পৃথিবীতে মানুষ বাস করে 7.5 বিলিয়ন, মানে 750 কোটি। কিন্তু পাখিদের কিন্তু হচ্ছে 200 থেকে 400 বিলিয়ন হচ্ছে পাখি, ইন্ডিভিজুয়াল পাখি আমাদের এই পৃথিবীতে আছে। তার মধ্যে হচ্ছে 129টা স্পিসিস পাখির প্রজাতি কিন্তু পরিবেশ দূষণের জন্য, কাটিং অফ ফরেস্ট, তবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হিউম্যান সিভিলাইজেশনের এক্সপানশনের জন্য কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে 129 ধরনের পাখি। এছাড়া কিন্তু 9787 প্রজাতির পাখি আমাদের এই পৃথিবীতে আছে, এবং 200 থেকে 400 বিলিয়ন, মানে বুঝতে পারছেন, প্রতি একজন মানুষ পিছু 40 থেকে 60টা করে পাখি আমাদের গড়ে আছে 2019 সালের হিসাব অনুযায়ী। সেই জন্য আমরা এই বার্ড ফ্লুকে একটু গুরুত্ব দিয়ে আলোচনা করছি, যে এটা একটা আরএনএ ভাইরাস। আগে যেটা বলছিলাম, পার্সেন্ট টু পার্সেন্ট কন্ট্যাক্ট যদি ইনফেকশন ছড়াতে চায় তাহলে এর মিউটেশন করতে হবে। এখনও অবধি আমাদের সৌভাগ্যের কথা, ভারতবর্ষের 10টা স্টেটে কিছু কিছু আনএক্সপেক্টেড সাডেন লার্জ নাম্বার অফ পক্ষীকুল এর মৃত অবস্থায় দেখা গেছে। সেই জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যালার্ট, কনসাস, এবং সেই জন্য আমাদের অ্যালার্ট করে দিয়েছে 10টি রাজ্যকে। তার মধ্যে ইউপি মানে উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, কেরল, গুজরাট, উত্তরাখণ্ড, এবং 2টো রাজ্যকে থেকেও নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট খবর পেয়েছেন, যে কি জম্মু অ্যান্ড কাশ্মীর এবং ছত্তিশগড়। এখানেও নাকি বার্ড ফ্লুর কিছু কিছু উদাহরণ তারা, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি বা হেলথ মিনিস্ট্রি জানতে পেরেছেন। ভারতবর্ষে 29টা স্টেট আছে, তার মধ্যে 10টা আর 2টোয় হাই অ্যালার্ট জারি করেছেন। দেখুন, 131টা টাইপের ভাইরাস, এই আরএনএ ভাইরাস, মোস্টলি রেস্ট্রিক্টেড টু বার্ডস, পাখিদেরই ইনফ্লুয়েঞ্জা করে। তার মধ্যে প্রথম যে ভ্যারাইটিটা H5N1, এটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট, H5N1। পরেরটা হচ্ছে H5N8। মোস্ট কমন ফর্ম অফ ভাইরাস বার্ডসদের ইনফেকশন করে হচ্ছে H5N1। এটাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এও বলা হয়, আর একটা নাম। ডেডলি ফর বার্ডসদের মেরে ফেলে এবং এফেক্ট আদার অ্যানিমালস। তাহলে বার্ড ফ্লু ভাইরাস হচ্ছে এরকম ডেঞ্জারাস। WHO H5N1কে ফার্স্ট ডিসকভার করে 1997 হংকংয়ে। সে পোলট্রি হ্যান্ডেল করতো, সেটা বলছিলাম একটু আগে। এবার কয়েকটা জায়গায় 2012 সালেও কিন্তু বার্ড ফ্লু হয়েছিল, এবং আমাদের পশ্চিমবাংলাও 2005 নাগাদ একবার বার্ড ফ্লুর অ্যাটাক হয়েছিল, 5-6।
কারেন্টলি দেখুন এই মুহূর্তে কোনো মানুষ হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টের আমরা খবর পাইনি বার্ড ফ্লুর, কোনো খবর নেই, কিন্তু মানুষ থেকে মানুষে ছড়াবার এই বার্ড ফ্লু, এটা ছড়াতে গেলে অনেকগুলো মিউটেশনের দরকার। কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে এটা ছড়াতে পারে, সেই জন্য আমরা অ্যালার্ট আছি, কনসাস আছি। H5N1 রিস্ক হতে পারে, এটা প্যান্ডেমিক হিসাবেও ছড়াতে পারে। একের পর এক ভাইরাস দেখুন কীরকমভাবে পৃথিবীটার উপর আছড়ে পড়ছে, অ্যাটাক করছে। এটা কিভাবে স্প্রেড হয় বার্ড ফ্লু? বার্ড ফ্লু স্প্রেড হয় পাখির গু থেকে বা অ্যানিম্যালের গু থেকে, ফিসেস, মাউথ সিক্রেশন, মুখের লালা সিক্রেশন থেকে হয়, আর নাজাল সিক্রেশন থেকেও বার্ড ফ্লু ছড়ায়। চোখের সিক্রেশন থেকে এই পক্ষীকুলের মানুষের মধ্যে বা পাখির মধ্যে আসতে পারে। সেই জন্য আমরা অ্যালার্ট। হায়েস্ট রিস্ক কাদের আছে এই বার্ড ফ্লু ছড়াবার বা হওয়ার? আছে হচ্ছে পোলট্রি ওয়ার্কার্স, যারা পোলট্রিতে কাজ করেন, যারা মাংস বিক্রি করেন, মিট সেলার, বার্ড হ্যান্ডেলার, যারা দেখবেন হাতিবাগান হাটের মতো কিছু কিছু হাট আছে যেখানে পশু পাখি বিক্রি হয়, সেইখানকার যারা ওয়ার্কার, তাদের ক্ষেত্রে ছড়াবার চান্স আছে। ওয়ার্কার্স অফ দ্য জু, আমাদের যে চিড়িয়াখানা আছে জানেন আপনারা, জুস, তাতে যারা কাজ করে, যারা পশু পাখিকে খাদ্য দেয়, হাইজিন মেনটেন করে পশু পাখির খাঁচার, তাদের কিন্তু চান্স আছে। ওয়ার্কার্স অফ দ্য জু, স্যানাকচুয়ারি, আমাদের পাখির স্যানাকচুয়ারি আছে দেখবেন নদিয়ার বেথুয়াডুরিতে আছে, কুলিক বলে একটা রায়গঞ্জে আছে উত্তর দিনাজপুরের, এবং এরকম আমাদের গোসাবায় আছে, সুন্দরবনে আছে। এই যে পাখি স্যানাকচুয়ারি, বিদেশি মাইগ্রেটিং বার্ডস আসে, এরাই রোগটা নিয়ে আসে মূলত বিদেশ থেকে। পন্ডস, লেক, এই যে অ্যানিম্যাল মার্কেট, এই জায়গাগুলোর ওয়ার্কারদের আমাদের অ্যালার্ট এবং কনসিয়াস থাকতে হবে এবং প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে। সাইন সিমটমস কি? 2005 সালে কিন্তু আমাদের একটা বার্ড ফ্লুর অ্যাটাক হয়েছিল পশ্চিমবাংলার বুকে। আমি তখন বিএমওইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, চণ্ডীতলা ডিস্ট্রিক্ট, হুগলি, ওয়েস্ট বেঙ্গল ছিলাম। তখন আমি কিন্তু এটা সাফল্যের সঙ্গে আমরা সরকারিভাবে ট্যাকেল করেছিলাম, এই বার্ড ফ্লুকে স্প্রেড হতে দিইনি। দেখুন কি করে বুঝবেন যে মুরগিটার বা হাঁসটার বা কাকটার বার্ড ফ্লু হয়েছে? কতগুলো সাইন সিমটমস দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো। পার্পেল, লাল হয়ে যাবে, কি ওয়ালেটস, ঝুঁটিটা, কোমস, লেগস, এগুলো লাল লাল দেখাবে। ট্রিমলিং, ট্রিমার হবে, মুরগিটা কাঁপবে, আপনার ঘরের মুরগিটা, পোষ্য মুরগিটা দেখবেন কাঁপছে এবং কোঅর্ডিনেশন থাকছে না, ব্যালেন্স থাকছে না মুরগিটা, কাফিং করছে, স্নেজিং, নাক দিয়ে জল পড়ছে, নাজাল ডিসচার্জ হচ্ছে, এগুলো মুরগির লক্ষণ কিন্তু। সোয়েলিং অ্যারাউন্ড দ্য ফেস অ্যান্ড পার্পেল ডিসকালারেশন, মুরগির ঠোঁটের চারিপাশে দেখবেন লাল হয়ে গেছে এবং পার্পেল কালার হয়ে গেছে। আর ডায়রিয়া হচ্ছে মুরগির, অ্যানোরেক্সিয়া, খাবে না কিছু, ডায়রিয়া হবে, কাঁপবে, উইংসগুলো দেখবেন ঝুলে থাকবে, কোনো টোন থাকবে না মাসেলে। এটা হচ্ছে একটা বার্ড ফ্লুর সাইন। ইনঅ্যাবিলিটি টু মুভ, সে নড়তে পারবে না, দেখবেন পোষ্য পাখি, মুরগি আপনি ধরতে যাচ্ছেন, সে আগের দিন হলে পালিয়ে যেত, কিন্তু এখানে ইনঅ্যাবিলিটি টু মুভ। এবং এগ প্রোডাকশান যেটা হবে কমে যাবে, ডিম প্রোডাকশানটা কমে যাবে, ডিম দেওয়া মুরগির দেখবেন হালকা হয়ে যাচ্ছে ক্রমশ এবং ডিম তৈরি কমে যাবে। সফট শেল, থালথাল করবে ডিমটা, ডিমের যে হার্ড শেল ওই কভারটা পাবেন না। এইভাবে আমরা বুঝতে পারবো। এবং মিসহ্যাপেন এগস বলা হয় এদের, থক করে পড়বে, ফেটে যাবে, লিক হবে, এবং হেড হ্যাঙ্গিং, মাথাটা ক্রমশ নুয়ে যাবে, ঝুলিয়ে যাবে, ঝুঁটি ঝুলে যাবে, তখন আমরা ফাইনালি ডেথ হবে। তখন সঙ্গে সঙ্গে আমরা যেটা করব, পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউ, যে আমাদের গ্রামাঞ্চলের যে মানুষরা মুরগি পালন করেন বা পোলট্রি ফার্ম আছে, তারা ডাক্তার বিবিএসসি পাস বা এমবিএসসি পাস, এই যে ভেটেরিনারি সায়েন্সের গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, স্পেশালিস্ট ডাক্তার, গরুর ডাক্তার মানে পশুর ডাক্তার যাদের বলা হয়, জানোয়ারের ডাক্তার, তাদেরকে ইনফর্ম করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের পাবলিক হেলথ অথরিটি যারা শহরে থাকি, তারা সিএমওইচ, যেমন উত্তর 24 পরগনার মেইন শহর বারাসাতে হলে চিফ মেডিকেল অফিসার অফ হেলথকে জানাতে হবে। ধরুন একটা সাব ডিভিশনে এসিএমওইচ কে জানাতে হবে, অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ শ্রীরামপুর, বা এসিএমওইচ বনগা, বা এসিএমওইচ পুরুলিয়া রঘুনাথপুর, বা ঝাড়গ্রামের সিএমওইচ, এরকম করে মালদার সিএমওইচ। ভারতবর্ষের যে কোনো জেলায় এই স্ট্রাকচারই আছে, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তাকে অ্যাসিস্ট করার জন্য এই গ্রুপ অফ অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার্স, ডেপুটি চিফ মেডিকেল অফিসার 1, 2, 3, 4 কোনো ডিস্ট্রিক্টে, বড় ডিস্ট্রিক্টে আছে, এদেরকে জানাতে হবে সঙ্গে সঙ্গে, কারণ এটা একটা সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেম। বার্ড ফ্লু যদি আমরা দেখি, বেশ কয়েকটা মুরগি বা হাঁস বা পাখি মারা গেছে
জু গার্ডেনে যদি মারা যায়, কোনো বিল খালের পাশে যেখানে মাইগ্রেটিং বার্ডস আসে সেইখানে যদি মারা যায় আমরা সঙ্গে সঙ্গে জানাবো। আর হিউম্যান সায়েন্স যদি আমার ওই পোলট্রি হ্যান্ডেলার বা মাংস কেটে আমি বিক্রি করি মুরগির দোকানে, আমার যদি টেম্পারেচার হয় 100.4 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচার হলে, হেডেক হলে, বডি হলে, এই জ্বরে কিন্তু মাংসপেশিতে ব্যথা হবে, খেয়াল রাখবেন। ডেঙ্গুতে হচ্ছে বোনসে ব্যথা হবে, সেও ভাইরাস। এটা হচ্ছে মাংসপেশিতে ব্যথা হবে। সিভিয়ার মায়ালজিয়া, বডি এক, ম্যালাইস, গা ম্যাচম্যাচ করবে, রানিং নোজ, নাক দিয়ে জল পড়বে, থ্রোট পেন, গলা ব্যথা হবে, ডায়রিয়া হবে। ডায়রিয়া দেখবেন মুরগিরও হবে, মানুষেরও হবে। ডায়রিয়াটা কিন্তু ভেরি কমন। অ্যানোরেক্সিয়া হবে, উইকনেস হবে, খাবে না কিছু, দুর্বল হয়ে যাবে, ওজন কমতে শুরু করবে। এবং ডিসমিয়াস, লাস্ট বাট নট লিস্ট ইজ মোস্ট সিরিয়াস কমপ্লেন ইজ ডিসমিয়া, মানে শ্বাসকষ্ট, নিউমোনাইটিস। এইটা আমাদের খেয়াল রাখতে হবে মানুষের। এটা যদি আমাদের হয়, এখনও হয়নি কারো ভারতবর্ষে, এখন অবধি অফিসিয়াল রেকর্ড, আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, এই দিন রাত 8টা অবধি কোনো রিপোর্টেড নেই, 7:30 অবধি। দেখুন আমরা কি করব এটাকে প্রিভেন্ট করার জন্য। প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট, খরচা কমবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সাফারিংসটা হবে না। প্রিভেনশনটাই আমাদের মেইন চিকিৎসা ব্যবস্থা এখন হওয়া উচিত। এত কোটি কোটি মানুষের দেশ, আমাদের দেশে 138 কোটি মানুষ বাস করে, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা প্রিভেনশনের দিকে যেতে। প্রিভেন্টিভ মেডিসিন আমাদের দেশেও এখন খুব উন্নত, এবং ভালো ডেডিকেটেড ছেলেমেয়েরাও এখন প্রিভেন্টিভ মেডিসিনে এমডি করছে, আগে যেটা অনেকেই করতেন না। এখন কিন্তু প্রিভেন্টিভ মেডিসিনের যুগ, এরা প্রিভেন্টিভ মেডিসিন, সেই জন্য আমরা এদের সহায়তা নেব। প্রিকশনারি মেজার্স টু বি টেকেন, কী কী নেব আমরা মেজার্স, খেয়াল রাখুন। এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা জানার জন্য, লোককে জানাবার জন্য। নিজে জেনে বসে থাকলে হবে না, লোককেও জানাতে হবে। দেখুন, পোলট্রি হ্যান্ডেলার্স বা ওয়ার্কার্সদের অ্যাভয়েড করতে হবে লাইভ বার্ডস বা পোলট্রি প্রোডাক্ট, জীবন্ত পশু পাখি, এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। পোলট্রি প্রোডাক্টসকেও সাবধানে করতে হবে। অলওয়েজ ইউজ গ্লাভস, মাস্ক, ফেসিয়াল শিল্ডস, পিপি, যেটা আমরা করোনার ক্ষেত্রেও বলি, আমাদের প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আমরা যেটা বলি, পিপিই, আমাদের ডাক্তারদের ক্ষেত্রে হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট হিসাবে এটা কাজ করে। এর সঙ্গে গগলেস পাওয়া যায়, ফেসিয়াল মাস্ক পাওয়া যায়, কভার্ড গামবুট শু পাওয়া যায়, এগুলো আমাদের ইউজ করতে হবে। আবার কিছু কিছু চশমার দোকানে দেখবেন লেখা আছে, স্পেক্টসের দোকানে অ্যান্টিভাইরাল ফ্রেম গ্লাস পাওয়া যাচ্ছে। তা যা হোক, এটা আমাদের কাছে নতুন। ফেসিয়াল শিল্ড ইউজ করব, আমরা কোনো রকম সেক্রিশনে এক্সপোজড হব না, অলমোস্ট কোভিডের মতোই প্রিকশনারি মেজার্স নেব। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক অর ডে আইদার ডিসকার্ড করবো যদি ডিসপোজেবল পিপিই হয়, আর যদি রিস্টেরিলাইজেশন করার সুযোগ হয় রিইউজেবল, সেটা আমরা পোলট্রি ওয়ার্কারদের বলবো রিইউজ করতে, প্রপার রিস্টেরিলাইজেশন করে। এবার দেখুন, থরো হ্যান্ড ওয়াশ করতে হবে সোপ দিয়ে আফটার ওয়ার্কিং আর পোলট্রি হ্যান্ডেলিং ইজ টাইম। যে আমাদের এই হ্যান্ড ওয়াশটা প্রথমে বলা হয়েছিল 20 সেকেন্ড, মূল্য নেই, 20 সেকেন্ড নয়, 3-4 মিনিট ধরে আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান দিয়ে। যে সাবানে বেশি ক্ষার আছে সেটা তত ভালো হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের করতে হবে প্রত্যেককে, যারা আমরা পোলট্রি কন্ট্যাক্টে যাব। ডিউরিং হ্যান্ডেলিং অফ বার্ডস অর অ্যানিম্যালস, নো ইটিং, নো স্মোকিং। আমরা যখন হ্যান্ডেল করব, পোলট্রিতে ঢুকবো, তখন আমরা চা অবধি খাবো না, বিড়ি সিগারেট খাবো না, খৈনি খাবো না, কোনো রকম নেশা করবো না, যাতে আমাদের মাস্কটা খুলতে হয়। ইন পোলট্রি ফার্ম, রোড আর বার্ড ফার্ম or হাট মার্কেট, জু, পন্ডস, লেকস, স্যানেকচুয়ারি, কুলিক, বেথুয়াডুরি, সুন্দরবান, গোসাবা, মাইগ্রেটিং বার্ডস যেখানে যেখানে আসে, আমাদের জু, আলিপুর, চিড়িয়াখানা, এই সমস্ত জায়গায় আমরা অবজারভেশনে রাখতে হবে। এইসব জায়গায় প্রতিটা সিনসিয়ার স্টাফকে অ্যাপয়েন্ট করতে হবে যারা এটাকে লক্ষ্য রাখবে। এবং বায়োলজিক্যাল সেফটি মেজার্স আমাদের কিছু নিতে হবে, যেমন ক্লিনিং করতে হবে পোলট্রিকে রেগুলার। 1 লিটার অফ ওয়াটারে 40 গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে সলিউশন বানিয়ে পোলট্রির ঝাড়পুছ করতে হবে, খাঁচাগুলোকে পরিষ্কার রাখতে হবে। স্পিরিট, ফেনাইল, কস্টিক সোপ, যে সাবানে ক্ষার বেশি সেই সাবান ইউজ করতে হবে, দিয়ে মুছতে হবে, পুছতে হবে রোজ। ক্লিনলিনেস, ইউজ লাইম, চুন ছড়াতে হবে পোলট্রিতে। মেনটেন্স অফ হাইজিন, 1% সোডিয়াম হাইপোক্লোরাইড উইথ ওয়াটার আমরা স্প্রে করতে পারি, 1%।
যেটা আমাদের করোনার ক্ষেত্রেও আমরা করি এনভায়রনমেন্টাল ক্লিনিংয়ের জন্য, বা হ্যান্ডেল, ডোর, বাস্কেট, উইন্ডো, এগুলোকে আমরা করি, স্টেয়ার কেসের সিঁড়ি, এগুলোকে আমরা করি। এন্ট্রান্স টু পোলট্রি থেকে যখন আমরা বেরিয়ে আসবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ফুটবাথ নিয়ে তারপরে বেরোবো, যাতে এই ভাইরাস ক্যারি করে আমি বাড়িতে না যাই। এটা হচ্ছে মেইন কথা। ইফ কন্ট্যাক্ট ট্রেসিং যদি হয়ে যায়, ইনফেক্টেড বার্ডস বা ডেড বার্ডস, ধরুন রাস্তায় একটা কাক মরে পড়ে আছে, আমি সেটাকে হাত দিয়ে সরালাম, তাহলে আমি কি করব, আমি সরিয়ে আরও 10 জনের সঙ্গে মিশলাম বা তাদের গায়ে হাত দিলাম, তাহলে কন্ট্যাক্ট ট্রেসিং। সেই কন্ট্যাক্ট কার ছিল, ইনফেক্টেড বার্ড বা ডেড বার্ডস আমরা সরিয়েছি। তা ডেড বার্ডস যদি পাই আমরা, অ্যাটলিস্ট 3 ফুট খুঁড়বো, মাটি দেবো, তারপর 3 ফুট খুঁড়ে মাটি দেবো ডেড বার্ডটাকে, খেয়াল রাখবেন এটা। এবং মানুষটিকে 10 দিন অফকোর্স অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করব অ্যাজ পার লোকাল গভর্নমেন্ট বা গভর্নমেন্টস ডাইরেকশনস। অল পাবলিক হেলথ অথরিটি কে স্টোর রাখতে ভারত সরকার একটা অ্যাডভাইসারি দিয়েছে। পশ্চিমবাংলার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস তিনিও একটা ডাইরেকশন দিয়েছেন, অ্যাডভাইসারি দিয়েছেন যে স্টোর করতে হবে, ড্রাগস করতে হবে, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা, পিপিই কিটস করতে হবে, সালাইভা কালেক্টিং স্টিক, যাদের সন্দেহ হবে আমরা সালাইভা নিয়ে পরীক্ষা করে দেখব বার্ড ফ্লুতে আক্রান্ত কিনা, তাকে আইসোলেশনে রাখবো। মিট সেফটি, এবার দেখুন পোলট্রি কি আমরা খাবো না? নিশ্চয়ই খাবো, কুক করব, নতুবা এই 5 লক্ষ থেকে 10 লক্ষ লোক আমাদের সেলার ধরে এই পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত, এদের পেটের হাত পড়ে যাবে। তো আমরা কী করব? অলরেডি 20%-এর মতো এগ সেল এবং মাংস বিক্রি মুরগির কিন্তু কমে গেছে, এটা খবর আছে, সমস্ত পেপার আপনারা ঘাটুন, গুগলস ঘাটুন, দেখবেন যে সেলিং কমে গেছে। তা আমরা কী করব? 165 ডিগ্রি ফারেনহাইট বা 73.9 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ভাইরাসকে কিন্তু আমরা কিল করতে পারবো, ডাই করে দেবো, ডেথ করে দেবো, ফোটালেই মরে যাবে। 165 ডিগ্রি ফারেনহাইট বা 73.9 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ভাইরাস কিন্তু দেহত্যাগ করে পালায়, মরে যায়, তাহলে খেলে আমাদের কিচ্ছু হবে না। সেই জন্য আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি পশ্চিমবঙ্গবাসী, সেই জন্য আমি বলছি, পশ্চিমবাংলার একটা ইনফরমেশন দিচ্ছি যে অ্যানিম্যাল হাজবেন্ডারি মিনিস্ট্রির সোর্স থেকে জানতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গলে চিকেন লাগে 2 কোর্স অ্যান্ড 50 কেজি পার উইক, সপ্তাহে 2.5 কোটি চিকেন লাগে, তার মধ্যে আর ডিম লাগে 21 লাখ পার উইক পিস। পশ্চিমবাংলা মানুষের চাহিদা, এই 10 কোটি লোকের চাহিদা অনুযায়ী, তার মধ্যে চিকেন কিন্তু অধিকাংশই আমাদের এই পশ্চিমবাংলাতেই বিভিন্ন পোলট্রি ফার্ম থেকে সাপ্লাই হয়, এক্সেপ্ট 60 লাখ কেজি যেটা ইম্পোর্ট হয়। 1,90,00,000 কেজি কিন্তু আমরাই প্রোডাকশান করি। আমরা কিন্তু স্বাবলম্বী চিকেন উৎপাদনে, এগ উৎপাদনে। প্রাইসেস চিকেন এগসের যেটা ডাউন হয়ে গেছে, এখন এই সুযোগে অনেকেই চিকেন খাবো, কিন্তু আমরা ফুটিয়ে খাবো। টেম্পারেচার তো বলেই দিলাম যে ওই টেম্পারেচারে কম কিন্তু আমরা করব না, স্লো হিটিং করে আমরা টেম্পারেচারে যাবো 165 ডিগ্রি ফারেনহাইট বা 73.9 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা খাবো ইফ পসিবল। এবং বার্ডসগুলোকে আমরা, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, বার্ডসগুলোকে আমরা বার্ডসগুলোকে ইমিউনাইজ করব, ভ্যাকসিনেট করব, এটা খেয়াল রাখতে হবে। ইমিউন দ্য বার্ডস এগেইনস্ট বার্ড ফ্লু এবং ডিডি বলে এই দুটো জিনিসের মধ্যে একটা আমরা করতে পারি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ঠিক আর একটা কিন্তু ভালো মানে কম ক্ষতিকর রোগ আছে মুরগির, সেটাকে বলে রানীক্ষেতি, সেটা ভেটেরিনারি সার্জনরা জানে। সালফার ড্রাগে এটা অনেকে ভালো হয়। আমি ভেটেরিনারি সার্জনদের থেকেই শিখেছি। যখন আমি চণ্ডীতলার বিএমইচ ছিলাম, তখন আমার কাছে অনেক আসতো ভেটেরিনারি সার্জন, তখন আমি তাদের থেকে শিখেছি। রানীক্ষেতি বলে একটা চুনহাগা, সাদা পায়খানা করতো, মুরগি বা মোরগ হালকা হয়ে যেত, ঝুঁটি ফ্যাকাশে হয়ে যেত, ওয়েট লস হতো, ডিম পারতো না, সেটাও কিন্তু একটা সালফার ড্রাগে কিন্তু সেটা আমাদের রেসপন্স করতো। এবার দেখুন যে আমাদের কতগুলো জিনিসকে 2005 সালে আমাদের পশ্চিমবাংলা একবার হয়েছিল। প্রিকশনারি মেজার্স তো আমরা বললামই, এবং কতগুলো ওষুধ আছে দেখবেন। প্রিভেন্টিভ মেজার্সটাই মেইন আমাদের, এইভাবেই আমাদের আটকাতে হবে আমাদের মতো দেশে। এবং সবচেয়ে যেটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের এই ওষুধ দুটো অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, রেমেন্টাডিন, এই জাতীয় ওষুধগুলো কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়। টামসিলাভির, এটা আমাদের একটা ওষুধ যেটা খুব চলে, এবং এই ওষুধে কিন্তু আমাদের অনেক উপকার, এবং 10 দিনের কোর্স
দিনে 2টো করে 3টে করে আমরা খেতাম বডি ওয়েট অনুযায়ী, এবং এটা করলে কিন্তু আমরা অনেক সেফলি ভালো থাকতে পারবো। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগস এগুলো সবার দরকার নেই, কিন্তু যাদের প্রয়োজন হবে তাদের কিন্তু আমাদের দিতে হবে। এই কথা বলে আজকের মতো এই বার্ড ফ্লু ভিডিওটি শেষ করছি, এবং আপনাদের যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। যে আমাদেরও কাছে কোয়ারি ছিল যে মানুষ বেশি না পাখি বেশি, কিন্তু পক্ষী সমাজ দেখলাম আমরা, যেহেতু এই পৃথিবীতে 7.5 বিলিয়ন মানুষ বাস করি, কিন্তু 200 থেকে 400 বিলিয়ন প্রজাতির পাখি আছে, এবং 400 বিলিয়ন ইন্ডিভিজুয়াল পাখি আছে। তার মধ্যে প্রায় 8,000 মতো প্রজাতি ছিল, তার মধ্যে প্রায় 150 থেকে 200 প্রজাতি আজকে বিলুপ্ত। এটাও কিন্তু আমাদের, দেখুন কেন বলছি, এই যে পৃথিবীতে লকডাউন চললো বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে, এই লকডাউনের প্রভাবে কিন্তু গাড়ি বাস চলতে পারেনি, ইন্ডাস্ট্রি চলতে পারেনি, তার জন্য কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন অনেক অনেক কমেছিল। তার জন্য পাখির ডাক কিন্তু আমরা আবার শুনতে শুরু করেছিলাম। তারপরে আবার যখন নর্মালাইজ হয়ে গেল আমাদের জীবনযাত্রা, তখন থেকে কিন্তু আর আমরা পাখির ডাক আগের মতো আর শুনতে পাচ্ছি না। তা এই বলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই আশা করে শেষ করলাম।